বুখারী শরীফের ৩৪৯ নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিজা আন সাকফি বাইতি ওয়া আনা বিমাক্কা, আমি একদিন মক্কা শরীফে অবস্থান করতেছিলাম। হঠাৎ রাত্রে দেখি আমার মাথার উপর থেকে ছাদকে ছিদ্র করা হইতেছে। নবীজি বলেন, ফানাজালা জিবরিল, ওই ছাদ ফাঁকা করে সেইখান দিয়ে জিবরিল আমিন আমার ঘরে প্রবেশ করতেছে। ফাফরাজা সদরি, জিবরিল আমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে নবীজি বলেন, আমার বুকটাকে ফেড়ে ফেললেন, আমার বক্ষটাকে বিদীর্ণ করে ফেললেন। তুম্মা গসালাহু বিমাই জমজম, নবীজি বলেন, অতঃপর আমার বুকের মধ্যে যা কিছু ছিল জিবরিল আমিন জমজমের পানি দ্বারা সব কিছু ধুয়ে দিলেন। ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا, নবীজি বলেন, অতঃপর জিবরিল আমিন স্বর্ণের একটা পাত্র নিয়ে আসলেন। পাত্রটা ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআফরাগাহু ফি সদরি, ওই ঈমান এবং হিকমতটা জিবরিল আমিন আমার বুকের মধ্যে ঢুকায়া দিল। ফাআফরাগাহু ফি সদরি সুম্মা আতবাকাহু, জিবরিল আমিন ঈমান এবং হিকমতটা আমার বুকের মধ্যে ঢুকায়া দিয়া আমার বুকটাকে আগের মতো স্বাভাবিক অবস্থা করে দিল। মুসলিম শরীফের ১৬২ নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু বিল বুরাক, জিবরিল আমিন আমার জন্য বুরাককে উপস্থিত করলো। ফারাকিবতুহু, সেই বুরাকের উপর আমরা আরোহণ করলাম। হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, বুরাকের উপর আরোহণ করতে করতে এক পর্যায়ে বুরাক আমাদেরকে নিয়ে বাইতুল মুকদ্দাসের সামনে উপস্থিত হয়ে যায়। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবুতু বিহিল আম্বিয়া, নবীজি বলেন, আমার বুরাকের রশিটা এমন একটা লাঠির সাথে বেঁধে রাখলাম, যেই লাঠির সাথে অন্যান্য নবীরাও তাদের বাহনের রশি বেঁধে রাখত। অন্যান্য নবীরা যখন বাইতুল মুকদ্দাসে সফর করতেন, তখন তাদের বাহনের রশিটা যেই লাঠির সাথে বেঁধে রাখত, নবীজি বলেন, আমার বুরাকের বাহনের রশিটাও সেই লাঠির সাথে বেঁধে রাখলাম। সুম্মা দাখালতুল মসজিদা, আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম। মসজিদের মধ্যে প্রবেশ করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইমামতিত্বে সমস্ত নবীরা আমার পিছে 2 রাকাত নামাজ পড়বে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করলেন। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, অতঃপর আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। থুম্মা খারাজতু, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল, জিবরিল আমিন 2টা পাত্র নিয়ে আসলো, 2টা পাত্র। বিইনাইম মিন খামর ওয়া ইনাইম মিন লাবান, একটা পাত্রের মধ্যে ছিল মদ আর একটা পাত্রের মধ্যে ছিল দুধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখতারতুল লাবানা, আমি দুধের পাত্রটাকে বেছে নিলাম। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইখতারতাল ফিতরা, ও মুহাম্মদ, আপনি আপনার স্বভাব অনুযায়ী
সর্বোত্তম পাত্রটাই আপনি গ্রহণ করলেন। সুম্মা উরিজা বিনা ইলাস সামা, অতঃপর বুরাক আমাদেরকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হয়। প্রথম আসমানের কাছে যাওয়ার পরে প্রথম আসমানের দারোগা ফেরেশতা জিজ্ঞাসা করে, কিলা মান আনতা, কে তুমি, কে আসছো? ক্বালা জিবরিল, ক্বালা আনা। জিবরিল আমিন বলেন যে আনা জিবরিল, আমি জিবরাইল। কিলা মান মাআকা, তোমার সাথে কোন ব্যক্তি? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা কদ বুইসা ইলাইহি, প্রশ্ন করা হয় তাকে কি আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে কিনা? জিবরিল আমিন বলেন হা হা হা, কদ বুইসা ইলাইহি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। প্রশ্ন উত্তর শেষ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফুতিহা লানা, আমাদের জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন আসমানের উপরে গিয়া দেখি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা দিতেছেন। নবীজি বলেন ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, আদম আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা দিলেন, ওয়া দাআলি বিখাইর, আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আদম আলাইহিস সালামের পিছনে আমি একটা দৃশ্য দেখছি। দৃশ্য বুখারী শরীফ 349 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم وهذه الأسودة عن يمينه وشماله نسم بنيه, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামের পিছনে দেখি দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত বনি আদম পাঠাবেন সমস্ত বনি আদমের রূহ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিছনে দাঁড় করিয়ে দিয়েছেন। নবীজি বলেন আদম আলাইহিস সালামের পিছনে এমন ভাবে দাঁড়ানো, কিছু মানুষ ছিল ডান পাশে আর কিছু মানুষ ছিল বাম পাশে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ, ওই সময় আদম আলাইহিস সালামের ডান পাশে যারা অবস্থান করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওয়াল আসওয়াদাতুল্লাতী আন শিমালিহি আহলুন নার, আর আদম আলাইহিস সালামের পিছনে বাম দিকে যারা অবস্থান করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি যাহিকা, আদম আলাইহিস সালাম যখন তার ডান দিকে তাকায়, নবীজি বলেন যাহিকা, আদম আলাইহিস সালাম তাদেরকে দেখে হাসি দিতে থাকেন, তাদেরকে দেখে হাসতে থাকেন, কারণ তারা জান্নাতি। ওয়াইদা নাযারা কিবালা শিমালিহি ফাবাকা, আদম আলাইহিস সালাম যখন বাম দিকে লক্ষ্য করেন, বাম দিকে তাকান, তখন আদম আলাইহিস সালাম কান্না করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা দৃশ্য আমি আদম আলাইহিস সালামের পিছনে দেখতে পাইলাম। তুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সানিয়া, নবীজি বলেন অতঃপর বুরাক আমাদেরকে নিয়ে দ্বিতীয় আসমানের দিকে রওনা হয়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর প্রথম আসমানের মতোই দ্বিতীয় আসমানের দারোগা ফেরেশতা জিজ্ঞাসা করে, কে তুমি? জিবরিল বলেন, আমি জিবরাইল। তোমার সাথে কে? বলে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিলকে জিজ্ঞাসা করা হয়,
তোমাকে কি মুহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছে? জিবরিল আমিন বলেন, হ্যাঁ হ্যাঁ, আমাকে মুহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছিল। নবীজি বলেন, প্রশ্ন উত্তর শেষ করার পর ফাফুতিহা লানা, আমাদের জন্য দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইবনাইল খালা, দ্বিতীয় আসমানের উপরে দেখি সম্পর্কে খালাতো ভাই এমন দুইজন ব্যক্তির সাথে আমাদের সাক্ষাৎ হয়। সম্পর্কে খালাতো ভাই কে কে? ঈসা ইবনে মারইয়াম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া, এই দুইজনের সাথে দ্বিতীয় আসমানে নবীজির সাক্ষাৎ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারহাবা বি, তারা দুইজন আমাদেরকে সংবর্ধনা জানায়। ওয়া দাওয়ালি বিখাইর, তারা দুইজন আমার জন্য কল্যাণের দোয়া করে। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সালিসা, নবীজি বলেন, অতঃপর বুরাক আমাদেরকে নিয়ে তৃতীয় আসমানের দিকে রওনা হয়। তৃতীয় আসমানে যাওয়ার পর সেই আগের মতোই আসমানের ফেরেশতারা প্রশ্ন করে, জিবরিল আমিন উত্তর দেয়। নবীজি বলেন, ফাফুতিহা লানা, আমাদের জন্য তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় আসমানের উপরে গিয়া দেখি হযরতে ইউসুফ আলাইহিস সালাম আমাদের জন্য অপেক্ষায় আগ্রহে বসে আছেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন? নবীজি বলেন, ইয হুয়া ক্বাদ উতিয়া শাতরুল হুসন বা শাতরুল হাসান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পুরো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করছেন। এত সুন্দর দেখতে ইউসুফ আলাইহিস সালাম। নবীজি বলেন, ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, ইউসুফ আলাইহিস সালাম সংবর্ধনা জানাইলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। থুম্মা উরিজা বিনা ইলাস সামাইর রাবিআ, বুরাক আমাদেরকে নিয়ে চতুর্থ আসমানের কাছে যায়। চতুর্থ আসমানের নিকটে যাওয়ার পরে আসমানের ফেরেশতা প্রশ্ন করে, জিবরিল আমিন উত্তর দেয়। প্রশ্ন উত্তর শেষ হওয়ার পর ফাফুতিহা লানা, আমাদের জন্য চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে গিয়ে দেখি ইদ্রিস আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা জানাইতেছেন। ইদ্রিস আলাইহিস সালাম আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা ইলাস সামাইল খামিসা, নবীজি বলেন, বুরাক আমাদেরকে নিয়ে পঞ্চম আসমানের দিকে রওনা হয়। আসমানের কাছে যাওয়ার পরে প্রশ্ন উত্তর শেষ করার পরে নবীজি বলেন, ফাফুতিহা লানা, আমাদের জন্য পঞ্চম আসমানও খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম আসমানের উপরে গিয়া দেখি হযরতে হারুন আলাইহিস সালাম আমাদের জন্য অধীর আগ্রহে বসে আছেন। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, হারুন আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা জানাইলেন, আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন। থুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাদিসা, বুরাক আমাদেরকে নিয়ে ষষ্ঠ আসমানের নিকটে যায়। আসমানের ফেরেশতার সাথে জিবরিল আমিনের প্রশ্ন উত্তর শেষ হওয়ার পর ফাফুতিহা লানা, আমাদের জন্য ষষ্ঠ আসমানও খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিমূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ষষ্ঠ আসমানের উপরে গিয়া দেখি হযরতে মূসা আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন। মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সাক্ষাৎ হয়। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর,
মূসা আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা জানান, কল্যাণের দোয়া করেন। তুম্মা উরিজা বিনা ইলাস সামাইস সাবিআ, অতঃপর আমরা সপ্তম আসমানের দিকে রওনা হই। সপ্তম আসমানের কাছে যাওয়ার পরে প্রশ্ন উত্তর শেষ করার পর নবীজি বলেন, ফাফতিহা লানা, আমাদের জন্য সপ্তম আসমানও খুলে দেওয়া হয়। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেন সপ্তম আসমানের উপরে গিয়া দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সংবর্ধনা জানাইতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানের উপরে বসে আছেন। নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কেমন দেখলাম? মুসনিদান যহরাহু ইলাল বাইতিল মামুর, সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো বাইতুল মামুর। নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। এমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে পাইলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পাওয়ার পরে ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, সংবর্ধনা জানাইলেন, কল্যাণের দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা পুরস্কার দিছে আমার উম্মতের জন্য। তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিতু ইব্রাহিম লাইলাতা উসরিয়া বি, মিরাজের রজনীতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম প্রদান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেমন সৌভাগ্যবান জাতি আমরা, এতটা সম্মান আমাদেরকে দিয়েছেন। মেরে মুহতারাম ভাইও, তারপরে বলেন, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা, ও মুহাম্মদ আপনার উম্মতকে জানায় দিবেন জান্নাতের মাটি হলো সুগন্ধিযুক্ত মাটি। আযবাতুল মা, জান্নাতের পানি হলো সুমিষ্ট পানি। ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতের মাটি হলো সমতল মাটি। এই সমতল মাটির মধ্যে থাকতে হলে গাছ লাগাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ আপনার উম্মতকে বলবেন আপনার উম্মত যেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের মধ্যে গাছ লাগাইতে পারে। আপনার উম্মত যেন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় জান্নাতের জন্য গাছ লাগায়া আসতে পারে। ও আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়ি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ আপনার উম্মতকে জানায়া দিবেন এই চারটা তাসবিহ যত বেশি পাঠ করতে পারবে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তত বেশি গাছ লাগায়া দিবেন। এই জন্য বেশি বেশি এই জিকিরগুলো পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকিরগুলো পাঠ করার তৌফিক দান করেন। নবীজি বলেন, সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, বরফ আমাদেরকে নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে যায়। সিদরাতুল মুনতাহা কি জিনিস? সিদরাতুল মুনতাহা হলো সীমান্তবর্তী একটা কুল গাছ, সীমান্তবর্তী একটা কুল গাছ, বড়ই গাছ, এইটাকে বলে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীজি বলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত সমস্ত মাখলুকের জানার শক্তি থাকবে,
অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত মাখলুক জানতে পারবে, কিন্তু সিদরাতুল মুনতাহার উপরে কি আছে কোনো মানুষ, কোনো ফেরেশতা কোনো দিন জানতে পারবে না। সিদরাতুল মুনতাহার উপরে কি আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। বুরাক সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে নবীজি বলেন ফাআওহাল্লাহ ইলাইয়া মা আওহা, আল্লাহ তাআলা আমার উপর ওয়াহি নাজিল করেন, যা নাজিল করার। আল্লাহ তাআলা কি নাজিল করেন? আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখন আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া দেন। নবীজিকে বলেন মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম, এই হাদিয়া নিয়ে উম্মতের কাছে যাইবা। উম্মত যদি ঠিক মতো 50 ওয়াক্ত আদায় করতে পারে, উম্মতের জান্নাতে যাওয়ার জন্য আর কোনো চিন্তা করতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি মনে 50 ওয়াক্ত নিয়ে চলে আসতেছেন। 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম বলে মুহাম্মদ কি খবর, আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি হাদিয়া দিবেন? নবীজি বলেন আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মাত্র 50 ওয়াক্ত নামাজকে হাদিয়া দিবেন। মুসা আলাইহিস সালাম বলে মুহাম্মদ আল্লাহ তাআলার কাছে ফিরে যাও, তোমার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। কয় কেন করতে পারবে না? বলে আল্লাহ তাআলা আমাকে বনি ইসরাইলের কাছে পাঠিয়েছিলেন। বনি ইসরাইল অনেক খারাপ জাতি, আমি অনেক অত্যাচার সহ্য করেছি, মানুষ পারবে না 50 ওয়াক্ত আদায় করতে পারবে না। বনি ইসরাইল আমাকে অনেক কষ্ট দিয়েছে, আপনি আল্লাহ তাআলার কাছে যান, কমায় নিয়ে আসেন। নবীজি আল্লাহ তাআলার কাছে যায়, কমায় নিয়ে আসে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমায় দেন। নবীজি আবার আসেন, খুশি মনে আসেন। মুসা আলাইহিস সালাম বলে কি খবর? বলে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলে না না হবে না, আপনার উম্মত পারবে না, আবার যান। নবীজি বলেন এইভাবে আমি আল্লাহ তাআলা এবং মুসা আলাইহিস সালামের কাছে যাওয়া আশা করতেছিলাম। একবার যায় 5 ওয়াক্ত কমায় দেয়, আবার আসি। মুসা আলাইহিস সালাম আবার পাঠায়, আবার 5 ওয়াক্ত কমায় দেয়, আবার আসি। এইভাবে করতে করতে 9 বার আমি আল্লাহ তাআলার কাছ থেকে 5 ওয়াক্ত করে কমায় নিয়ে আসছি। 5 নং 45 ওয়াক্ত আল্লাহ তাআলা কমায় দিয়েছেন। 45 ওয়াক্ত কমায় দেওয়ার পরে থাকে কয় ওয়াক্ত? বলেন না, থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে মুহাম্মদ আবার যান, আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তো মনে হয় ঠিকই বলছিলেন। আমাদের বর্তমান অবস্থা কোনো রকম টেনে টুনে শুক্রবারের দিন 1 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো আল্লাহ তাআলার কাছে আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগতেছে। আল্লাহ তাআলা যা দিবেন এটা নিয়ে সন্তুষ্ট থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমি যেই কথা বলছি আমার কথার কোনো পরিবর্তন হবে না। আমি তোমার উপর 5 ওয়াক্ত না 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, এখন যেহেতু 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে ফরজ, তোমার উম্মতকে জানায় দিবা তোমার উম্মত যখন 1 ওয়াক্ত নামাজ আদায় করবে, তোমার উম্মত 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। এইভাবে যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তোমার উম্মতের আমলনামায় পৌঁছায়া যাবে। 5 ওয়াক্ত আদায় করলে কয় ওয়াক্তের সওয়াব? বলেন না সবাই, 5 ওয়াক্ত আদায় করলে কয় ওয়াক্তের সওয়াব? আল্লাহ তাআলা বলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন হবে না। 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব।